আসসালামু আলাইকুম। গাজীপুরে প্রকাশ্যে রাস্তার মাঝে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সাহেবকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারী, আসলে মেনে নেওয়ার মতো নয়। সেই ঘটনাটি আসলে কেন ঘটিয়েছে, সেই ছিনতাইকারীরা কেন তাকে ওইভাবে হত্যা করলো, সেই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের সামনে এসেছে। সেই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, সেই আসাদুজ্জামান একজন সাংবাদিক, একজন মহিলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মহিলা হলো একজন ছিনতাইকারী সদস্যের চক্র। সেই মহিলা ছিনতাই করতে গিয়েছিলেন বাদশা মিয়া নামের এক যুবককে। সেই বাদশা মিয়াকে ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেই বাদশা মিয়ার হাতে। তখনই কিন্তু সেই বাদশা মিয়া প্রকাশ্যে রাস্তার মাঝে তাকে মারধর করতে শুরু করে। ছিনতাইকারীর একটা চক্র থাকে, আপনারা জানেন। তাৎক্ষণিকই কিন্তু সেই ছিনতাইকারী চক্রের আরো কয়েকজন সদস্য এসে কিন্তু সেই বাদশা মিয়াকে এলোপাতাড়ি মারতে শুরু করেন, তাকে দা দিয়ে কোপাতে শুরু করেন। যখন দৌড়াতে শুরু করেন বাদশা মিয়া যান বাঁচাতে, তখনই ঠিক ওই মুহূর্তেই কিন্তু একজন সাংবাদিক, যার নাম আসাদুজ্জামান তুহিন সাহেব, উনি ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ধারণ করা দেখে কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে যায় সেই ছিনতাইকারীরা। কথা কাটাকাটি এক পর্যায়ে কিন্তু সেই আসাদুজ্জামানকেও কিন্তু তারা সেই ভিডিও যখন ডিলিট করাতে পারছিলেন না, তখন ভাবছিলেন যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তখনই কিন্তু সেই ছিনতাইকারী সদস্যরা কিন্তু হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে, এবং সে আসাদুজ্জামান যান বাঁচাতে দৌড়াতে থাকেন রোডের মাঝে। কিন্তু এক পর্যায়ে তাকে কোপাতে কোপাতে কিন্তু মেরে ফেললেন। আপনারা দেখেছেন যেভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আসলে মেনে নেওয়ার মতো নয়। তাই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারাই জানাবেন যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের কি ধরনের শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি বলতে চাই যে তাদেরকে এমন একটি শাস্তি দেওয়া হোক, যে শাস্তির মাধ্যমে যত চিন্তাইকারী রয়েছে ওই ধরনের কাজ যারা করছেন তারা যেন সতর্ক হয়ে যায়, ভবিষ্যতে যেন ওই ধরনের কাজ করতে সাহস না পায়। যদি ওই ধরনের কাজ অব্যাহত থাকে, চলতেই থাকে, তাহলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনারা দেখেছেন রাস্তায় যেভাবে প্রকাশ্যে কুপিয়ে একজন সাংবাদিককে হত্যা করেছে, এবং আরো অন্যান্য সময় ছিনতাইকারীরা ওই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই সকলে লাইক কমেন্ট শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিবেন সকলকে। আর অবশ্যই জানাবেন তাদের কি শাস্তি আপনারা দাবি করেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। আবারও সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।